আজকে এনসিপির ইফতার মাহফিলে গিয়ে কি করলাম এই ভিডিওতে হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকের ভিডিওটা এনসিপির ইফতার মাহফিলকে কেন্দ্র করে। আজকে আমি এনসিপির ইফতার মাহফিলে গিয়ে কি করলাম, কি খাইলাম, সবকিছু আজকের ভিডিওটাতে তুলে ধরবো এবং কিভাবে আমি ইনভাইটেড হলাম। এনসিপি মূলত প্রত্যেকটা বিভাগে একটা করে বিভাগে ইফতার মাহফিল অনুষ্ঠিত করতেছে। এটারই ধারাবাহিকতায় আজকে রংপুরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হইল। আর এনসিপির ইফতার মাহফিল অনুষ্ঠিত হইল আর আমরা যাব না, এটা কখনো হইতে পারে? তাই আর দেরি না করে বন্ধু বান্ধব সবাই মিলে ইফতার মাহফিলে চলে গেলাম। আবার এখানে আমাদের আইডল আসতেছে, মানে নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই আসতেছে আর আমরা যাব না, এটা কখনো হইতে পারে? ইম্পসিবল। কারণ এই মানুষটাকে আমার এতটা ভালো লাগে যে আপনাদেরকে বুঝাতে পারবো না। এই মানুষটা সবসময় সত্য কথা বলে, এই জন্য এই মানুষটাকে এতটা ভালো লাগে। তাই আমরা দেরি না করে কোনো কিছু না বুঝে ইনভাইটেড কার্ড নিয়ে আমরা সরাসরি চলে গেছি রংপুর স্টেডিয়ামে গিয়ে আমরা সুন্দরভাবে এবং অনেক ভালোভাবে ইফতার অনুষ্ঠানটি অনুষ্ঠিত হইল। আপনারা যেটাই বলেন না কেন, আমাকে এনসিপির মধ্যে কয়েকটা নেতা আছে যা ভালো লাগে, আপনাদেরকে কল্পনায় বুঝাতে পারবো না। যেমন একটা হাসনাত আবদুল্লাহ ভাই, নাহিদ ইসলাম ভাই, আবার সার্জিস ভাই, আবার মনে করেন নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই, আক্তার হোসেন ভাই, এগুলো পুরাই ম্যাগনেট ভাই, ম্যাগনেট। এতটা ভালো লাগে আপনাদেরকে কল্পনাতে বুঝাতে পারবো না। আর এই অনুষ্ঠানে নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই আসছে, সে চাঁদাবাজকে নিয়ে কথা বলবে না, এটা কখনো হইতে পারে না। সে আবারও চাঁদাবাজ নিয়ে কথা বলছে, মানে ভাই অসাধারণ অসাধারণ। আমরা এক একজন করে হাসতে অবস্থা খারাপ। নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই আসলে একটা ব্র্যান্ড। তারপর সব অনুষ্ঠান শেষ করে সার্কিট হাউসে সবাই গিয়ে কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বক্তব্য প্রদান করেছে নাহিদ ইসলাম ভাই। আসলে নাহিদ ইসলাম ভাইকে সামনাসামনি দেখে আমি যতটা বুঝলাম, ভাই আসলে অনেক সুন্দর ভাই। মানে একটা কথা ভাই, যে কথাগুলো বলছে পুরাই অমায়িক কথা ভাই। সে বলছিল যে আমার দলের জন্য একজনও চাঁদাবাজি না করে, একজনও যদি চাঁদাবাজি করে তাকে 7 অ্যাকশনে যেতে হবে আমাদের দল থেকে। মানে ভাই এত সুন্দর কথা একটা নেতা বলবে। আমি আসলে রাজনীতি বুঝি না তেমনটা, বাট ওই নাহিদ ইসলাম ভাইয়ের কথা শুনে আমি জাস্ট ফ্যান হয়ে গেছি ভাই। মানে একটা নেতা এত সুন্দর কথা বলে, আসলে মানে জাস্ট অসাধারণ ভাই, পুরো ফ্যান হয়ে গেছি ভাই। ঠিক আছে, আসলে আমি রাজনীতি বুঝি না তেমনটা, বাট নাহিদ ইসলাম ভাইয়ের মুখ থেকে কথাগুলো শুনে ভাই জাস্ট ফ্যান হয়ে গেছি ভাই। মানে অসাধারণ, এত সুন্দর কথা বলে নাহিদ ইসলাম ভাই, সেলুট ভাই। নাসিরউদ্দিন পাটোয়ারি এমনি ভালো, শুধু বিএনপি সম্পর্কে না বললেই তার হইল। আরে ভাই, আমি বিএনপি নিয়ে বলতে চাই না, আমি চাঁদাবাজদের নিয়ে বলতে চাই, সন্ত্রাস নিয়ে বলতে চাই, দুর্নীতি নিয়ে বলতে চাই। যদি তোমার দলে এগুলো থাকে দ্রুত তাদেরকে বের করুন, নাহলে আজকে যেমন মানুষ বলছে আব্বাস চাঁদাবাজ, কালকে বলবো বিএনপি চাঁদাবাজ। সবাই কিন্তু এখন বেশি নাই, অনেকের গা একটু শিউরে উঠে যে আব্বাস চাঁদাবাজ বললে যে একজন ব্যক্তিকে অ্যাটাক করা হয়। এটা কোনো ব্যক্তি আব্বাস না, এটা পুরো বাংলাদেশের তাদের চিত্র ফুটে উঠে একটা ব্যক্তির মধ্যে দিয়ে। এই জন্য দ্রুত এগুলো বন্ধ করেন। যদি বন্ধ করতে না পারেন তাহলে সবারই কিন্তু চাদর ধরে আমরা টান দিব।